আমরা যতটুকু লক্ষ্য করছি এখন পর্যন্ত লেভেল ফিলিং ফিল্ডে এখনও আসে নাই। আমরা চাই সকল রাজনৈতিক দল যেন লেভেল ফিলিং ফিল্ডের পায়, সেই সমান সুযোগটা পায়, সেটা আমরা আশা করব। আমরা এখনও সেটা লক্ষ্য করি নাই। আমরা চাই এই প্রশাসন দিয়ে সঠিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যেহেতু বাংলাদেশে অতীতে কয়েকটি নির্বাচন বিতর্কিত হয়েছে, সেই নির্বাচনের থেকে বেরিয়ে আসি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই 5 আগস্টের পরে একটা সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সেক্ষেত্রেও যদি কোনো রকম যদি এই নির্বাচন বিতর্ক হয়ে যায়, তাহলে জনগণের জন্য, গণতন্ত্রের জন্য একটা হুমকি হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে চেঞ্জ টিভিতে সুস্বাগতম। আপনি কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আপনি সময় দিচ্ছেন। তো আপনার কাছে একটি প্রশ্ন করছি যে আপনি তো নির্বাচন অবজারভার সোসাইটির জেনারেল সেক্রেটারি। তো আসলে নির্বাচন পর্যবেক্ষকদের মূলত কাজ কী কী থাকে, এটা আসলে সাধারণ মানুষ অনেকেই জানে না অনেক সময়। এটা যদি একটু গুছিয়ে বলতেন। আরেকটি বিষয় হলো যে আগামী নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে কোনো রাজনৈতিক লোকজন আছে কিনা আপনাদের তালিকায়, এবং কি কি বিষয়ে আপনারা আসলে কাজ করেন? ধন্যবাদ আপনাকে আজকে চেঞ্জ টিভির প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, পরবর্তীতে অনুষ্ঠানটি দেখবেন। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংক্রান্ত। আসলে বাংলাদেশের পর্যবেক্ষকের বিষয়টা দীর্ঘদিন আলোচিত, যে আসলে নির্বাচন পর্যবেক্ষণ কারা করে, কাজ কি তাদের। নির্বাচন পর্যবেক্ষণের কাজ মূলত 3 দিন: নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন, নির্বাচনের পরের দিন। মূল কাজটা হলো নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন, পরবর্তীতে রিপোর্টিংয়ের কাজ আছে। আমরা যতটুকু লক্ষ্য করছি, এই পর্যবেক্ষণের বিষয়টা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি লক্ষ্য করবেন এই পর্যবেক্ষণ নিয়ে অনেকটা বিতর্কিত প্রশ্ন রয়েছে অতীতে, সেটাকে ভেঙে দিয়ে নতুন ধারে আমরা চাচ্ছি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সঠিক একটা নির্বাচন। সেই নির্বাচনে কারা পর্যবেক্ষণ করবে? পর্যবেক্ষণ ওরাই করবে যাদের কোনো রাজনৈতিক বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করছি, যারা নিরপেক্ষতার জায়গা থেকে এত সুন্দর একটি পরিবেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। তো সে কীভাবে আমরা যাচাই বাছাই করি? নির্বাচন পর্যবেক্ষণ হওয়ার জন্য একটা যে কোনো নিবন্ধিত একটি সংস্থার আন্ডারে তাকে তালিকায় জমা দিতে হবে। এবার এসি নির্বাচন কমিশনাররা 81টি সংগঠনকে, 81টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে। এই 81টা সংস্থাকে আমরা 52টি সংস্থা নিয়ে আমরা ইলেকশন অবজারভার সোসাইটি ইউএসের একটা অ্যালায়েন্স করেছি। সেই অ্যালায়েন্সের মাধ্যমে আমরা প্রতিটা সংগঠন থেকে, প্রতিটা সংগঠনের যে মাঠ পর্যায়ে লোকজন আছে সম্পৃক্ত, তাদেরকে আমরা তালিকাতে অন্তর্ভুক্ত করছি, যাচাই বাছাই করি। সেটা কিভাবে? আমরা এই তালিকাটা করছি যে রাজনীতিক কোনো ব্যক্তিকে যেন এখানে নিয়ে আসা না হয়। সেক্ষেত্রে ওই সরাসরি যে আপনার নিবন্ধিত সংগঠন রয়েছে, তারা ওই ব্যক্তিদেরকে সিলেক্ট করেছেন। ওই তাদের তালিকা ছিল যে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা সঠিক নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করবে, এমন ব্যক্তিদেরকে এখানে আনতে হবে। তা আমরা ওদের থেকে যাচাই বাছাই করে আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। এখানে একটা আইন রয়েছে, যে বিধিমালা আছে, নীতিমালা আছে, সেই নীতিমালার ভিতরে কিন্তু তাকে কাজ করতে হবে। আমরা কমিশনের তালিকা দিয়েছি, সেই তালিকা কমিশন যাচাই বাছাই করে আবার পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষকদের জন্য অনুমোদন দেওয়া হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনারা তো দেশীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আছেন বা নেতৃত্ব দিচ্ছেন। দ্বিতীয় হলো যে নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে বিদেশি কয়টি দেশ এবার আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে থাকবেন? আপনি এ বিষয়ে কি কি জানেন বা আপনার কাছে কি তথ্য রয়েছে? দেশ ও দেশের বাইরে 2টা টিমে নির্বাচন পর্যবেক্ষণ করবে। আপনি দেশীয় অবজারভার যারা স্থানীয় সংস্থাদের মাধ্যমে পর্যবেক্ষণ করবে, আর বিদেশি অবজারভাররা আসবে আমাদের দেশে পর্যবেক্ষণ করতে। অতীতেও এসেছে, বর্তমানেও আসছে। আমি যতটুকু জানি, আমার কাছে ইনফরমেশন, ইউরোপীয় ইউনিয়ন থেকে 200 পর্যবেক্ষক থাকবে। অলরেডি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, লং টাইম অবজার্ভ করতেছে। 64 দেশ থেকে তাদের টিম চলে গেছে অবজার্ভার করার জন্য। তারা 200টি টিম, মানে 200 প্রতিনিধি টিম একটা আসছে। তো আমরা যতটুকু লক্ষ্য করেছি, এই সংখ্যাটা হয়তো বিভিন্ন দেশ থেকে, কয়েকটি দেশ থেকে 500 নির্বাচন দেশে আন্তর্জাতিক অবজারভার থাকবে। তো আমরা তাদের সাথে ডিসকাস করতেছি কিভাবে আমরা আরও সঠিক
সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারি। অতীতে কিন্তু এই পর্যবেক্ষণ নিয়ে বিতর্ক রয়েছে। যারা অতীতে আপনার নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তারা এই ধরনের বিদেশিদেরকে তারা নিয়ে আসতেন একটা মিথ্যা সাজিয়ে, এবং কি তারা বিভিন্ন দেশ থেকে সাদা চামড়ার লোকজনকে নিয়ে আসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তো নির্বাচনে আসলে সঠিক নিরপেক্ষ নির্বাচনের জায়গা থেকে যদি কাজ করতে না পারে, সেখানে আপনি বাইরের লোকজনকে নিয়ে আসি শুধু শুধু মিথ্যা একটা সাজিয়ে একটা পর্যবেক্ষক নিয়ে আসি জনগণকে বিভ্রান্তি করা, জনগণের সাথে প্রতারণা করার শামিল। এবারও কি এরকম কোনো সুযোগ আছে কিনা? না, এবার সম্পূর্ণ এবার কেউ পর্যবেক্ষক নিয়ে, দেশি সংস্থা কেউ পর্যবেক্ষক নিয়ে আসতেছে না। এবার সম্পূর্ণ তারা নির্দিষ্ট সার্কুলার অনুযায়ী, তাদের নীতিমালা অনুযায়ী ইসিতে তারা আবেদন করে সেভাবে তারা আসতেছে, এবং সম্পূর্ণ তাদের দায়বদ্ধতা থাকবে নির্বাচন কমিশনের আন্ডারে। এবার কোনো সংস্থা বা অ্যালায়েন্স তাদেরকে নিয়ে আসতেছে না। অতীতে সেটা বিতর্ক ছিল যে আমরা ওই ধরনের পর্যবেক্ষণও চাই না, আর ওই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা ফেয়ার একটা নির্বাচন চাই, সবার অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, ভোটার অধিকার পায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, সঠিক নির্বাচন। আপনি একজন অবজারভার কমিটির সেক্রেটারি জেনারেল হিসাবে, মানে বর্তমান যে প্রশাসন আছে, এই প্রশাসন দিয়ে নির্বাচন কমিশন কি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয়, এটা কি থাকবে বলে আপনি মানে অবজারভার হিসাবে না, একজন সাধারণ মানুষ হিসাবে আপনার এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই? আমরা কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকে পর্যবেক্ষণ করতেছি। ইতিমধ্যে সকল যারা নির্বাচনের সাথে কাজের সাথে জড়িত, আমরা সব জায়গায় পর্যবেক্ষণ টিম আমাদের কাজ করতে আছে। আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস ইতিমধ্যে করেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আমরা যতটুকু লক্ষ্য করছি এখন পর্যন্ত লেভেল ফিলিং ফিল্ডে এখনও আসে নাই। আমরা চাই সকল রাজনৈতিক দল যেন লেভেল ফিলিং ফিল্ডের পায়, সেই সমান সুযোগটা পায়, সেটা আমরা আশা করব। আমরা এখনও সেটা লক্ষ্য করি নাই। আমরা চাই এই প্রশাসন দিয়ে সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। যেহেতু বাংলাদেশে অতীতে কয়েকটি নির্বাচন বিতর্কিত হয়েছে, সেই নির্বাচনের থেকে বেরিয়ে আসি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই 5 আগস্টের পরে একটা সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সেক্ষেত্রেও যদি কোনো রকম যদি এই নির্বাচন বিতর্ক হয়ে যায়, তাহলে জনগণের জন্য, গণতন্ত্রের জন্য একটা হুমকি হবে আমি মনে করি। তো সেভাবে কোনোভাবে হওয়া যাবে না। প্রশাসনকে আমরা যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় বা কোনো ধরনের গ্যাপ থাকে, সেটা আমরা চাই যে নির্বাচন কমিশন সেটাকে জোরালোভাবে দেখবে, যেন নির্বাচনটাকে সুষ্ঠু আবার সুন্দরভাবে করতে পারে, যেন কোনো ধরনের বিতর্ক বা প্রশ্নবিদ্ধ নির্বাচন অতীতের মতো না হয়। এই প্রশাসন দিয়ে, আপনি যেটা বলছেন, এই প্রশাসন দিয়ে আসলে সঠিক আবার সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা, আমি যতটুকু লক্ষ্য করছি এখন পর্যন্ত তফসিল ঘোষণার পর থেকে তো প্রশাসনের কাজটা নির্বাচনের কমিশনের আন্ডারে আছে। তো সেক্ষেত্রে কমিশন চাইলে যে কোনো প্রশাসনিক যারা নির্বাচনের সাথে জড়িত, তাদের বিষয়ে যদি অথেন্টিক কোনো তথ্য থাকে যে এরা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বা এরা কোনো একটা এজেন্সির হয়ে কাজ করতেছে, বা কোনো দলের হয়ে কাজ করতেছে, সাথে সাথে কমিশনকে যখন আপনি নোটিশ দেবেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে ওই কমিশন যদি চেষ্টা করে, আমি মনে করি যে এই প্রশাসন দ্বারা সঠিক, সুষ্ঠু, অবাধ নির্বাচন করা সম্ভব। আরেকটি বিষয় জানতে চাই যে, মানে ভোট যখন শুরু হবে বা যেই কেন্দ্রে ভোট হবে, ওখানে যদি কোনো হট্টগোল হয় বা কোনো মানে এমন অবস্থায় চলে যায় যে, অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে মারামারি হতো বা ভোট মানে ছিনতাই হতো অথবা জাল ভোট পড়তো, এরকম যদি কোনো কেন্দ্রে আশঙ্কা থাকে, মোট কথা হলো যে ভোট যদি কারচুপি হয়, তাহলে আপনাদের নির্বাচন পর্যবেক্ষক হিসাবে তখন আপনাদের কাজটা কি থাকবে, আপনাদের নজরে যদি এটা পড়ে? দেখুন, জাতীয় নির্বাচন একটা বৃহৎ নির্বাচন, সারা দেশে একই টাইমে এবার 2টি ভোট হবে, একটা গণভোট, একটা সাধারণ নির্বাচন। তো এই নির্বাচনে একটা বড় দায়িত্ব রয়েছে, বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটবে, সেটা আমরা উড়িয়ে দেব না। তো সেক্ষেত্রে পর্যবেক্ষক তো একটা নীতিমালার ভিতরে কাজ করবে, সেই নীতিমালা গাইডলাইন্স ইসি কর্তৃক দেওয়া আছে। পর্যবেক্ষকদের কাজ মারামারি, হানাহানি, এই ধরনের কাজ বন্ধ করা পর্যবেক্ষকদের দায়িত্ব না, দায়িত্বের ভিতরে পড়ে না। এই ধরনের দায়িত্ব পালন করবে নির্বাচনের সাথে যারা জড়িত প্রশাসন রয়েছে, তারা সেই যদি কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের মারামারি বা পক্ষ বিপক্ষে যদি কোনো কেন্দ্রতে দুর্ঘটনা ঘটায়, সেক্ষেত্রে এটা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছেন তারা সেটা মোকাবেলা করে। আমাদের কাজ যেটা, আমাদের ইসি কর্তৃক নীতিমালা অনুযায়ী আমাদের যে গাইডলাইন দেওয়া আছে, আমরা সেই গাইডলাইন যে আমাদের রিপোর্ট করা, আমাদের ভোটকেন্দ্র পরিদর্শন করা, ভোট সুন্দরভাবে হচ্ছে কি না, বা যদি আমরা দেখি যে মারামারি হচ্ছে, সেটাও আমরা রিপোর্ট করব। আমরা কিন্তু এটা আমাদের দ্বারা কখনো সম্ভব না যে এটা আমরা কন্ট্রোল করব। আমরা জাস্ট রিপোর্ট করব,
এখানে মারামারি হলেও রিপোর্ট করব, কোনো ধরনের অপপ্রচার বা কোনো ধরনের বিচ্যুতি দেখলে আমরা সেটা চুপচাপভাবে আমরা অবজারভেশন করে যাব। কিন্তু নির্বাচনের প্রশাসন যারা রয়েছে তারা সেই দায়িত্ব করবে যে কিভাবে কন্ট্রোলে আনা যায় বা কোনো ধরনের মারামারি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, নির্বাচনকে কীভাবে স্বাভাবিক পরিস্থিতি ফিরানো যায়, সেগুলো নির্বাচনে অন্য যারা প্রশাসন রয়েছে তারা সেটা দেখবে। একটি কথা মানে প্রচলিত আছে বা বিগত সময়ে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্বাচনের পর্যবেক্ষণ যারা ছিলেন তারা সঠিকভাবে কাজ করেনি এবং এক কথায় তারা ফেসিবাদীর দোষর হিসেবে কাজ করছে। তো এবারও কি এ ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে 14, 18, 24 নির্বাচনটা ছিল একটা ফাতানো নির্বাচন, যেখানে আপনি দিনের ভোট রাতে হয়ে গেছে, অনেক বিনা ভোটে এমপি হয়ে গেছে, অনেক জায়গায় 54টি আসনে বিনা ভোটে এমপি হয়েছে। সেখানে সরকার কর্তৃক যদি কাউকে নিয়োগ দেওয়া হয় এজেন্ট হিসেবে কাজ করার জন্য বা এজেন্সি করা হয়, সরকার কিন্তু গৃহপালিত পর্যবেক্ষক রাখা হয়, সেজন্য তো তারা ফরমাইশি রায় দিবে, রিপোর্ট করবে, ফরমাইশ আপনার পক্ষে লিখবে। সরকার ন্যায় করুক অন্যায় করুক সেটাকে তারা ন্যায় হিসেবে চালিয়ে দিয়েছেন। তো আপনি যেটা বলছেন ওই পর্যবেক্ষক তো ছিল সরকারের নিয়োগকৃত। সরকারের নিয়োগকৃত যখন একটা পর্যবেক্ষক থাকবে তারা তো বিতর্কিত নির্বাচন করবে, তারা বা প্রশ্নবিদ্ধ রিপোর্ট করবে, তারা তো দেশ ও আন্তর্জাতিকভাবে বলবে যে এটা শান্তিপূর্ণ নির্বাচন। আদৌ কি গত ট্রামগুলোকে সঠিক নির্বাচন হয়েছে? হয় না। সেখান থেকে বেরিয়ে আসার জন্যই তো আমরা একটা দীর্ঘ পর্যবেক্ষণে আমরা আসছি। আমরা কেন আসছি? কারণ আমরা চাচ্ছি যে অতীত কর্মকাণ্ড থেকে, বিতর্কিত কর্মকাণ্ড থেকে নির্বাচন যে বিতর্কিত নির্বাচন হয়েছে, বিতর্কিত পর্যবেক্ষণ করা হয়েছে, যারা সরকার এজেন্ট হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্যই আমরা এই অ্যালায়েন্সের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আপনি লক্ষ্য করবেন যে অতীতে তো যারা এইভাবে কাজ করছে তারা কিন্তু আজকে তারা কোথায় আছে আপনিও জানেন, আমিও জানি। তাদের কারণে তো একটা জনগণের ভোট, তারাও তো একদিক দিয়ে জনগণের অধিকার, ভোটার অধিকার হরণ করছে। তাদের রায়ের মাধ্যমে তারা সংবাদ সম্মেলন করে জাতিকে বুঝিয়েছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারা জাতির সাথে বেঈমানি করছে, একটা গুরু দায়িত্ব জায়গা থেকে তারা বেঈমানি করছে, প্রতারণা করছে, তারা এখন সে শাস্তি পাচ্ছে। আমরা কি সেটা নেব? আমরা আমাদের ইসির যে নীতিমালা আছে সেটার বাইরে আমরা কাজ করব। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আপনাদের যে পর্যবেক্ষণ টিম আছে, পর্যবেক্ষক টিম, এই টিম কি প্রতি আসনেই একজন করে নাকি কয়েকজন করে আপনাদের? আমাদের পুরো অ্যালায়েন্স থেকে প্রায় 37,310 জন পর্যবেক্ষক তালিকা দেওয়া হয়েছে। তো যেহেতু এত বড় একটা লার্জেস্ট বড় একটা অ্যালায়েন্স, আমি যতটুকু লক্ষ্য করছি আমাদের 300 আসনে পর্যবেক্ষক থাকবে সারা বাংলাদেশে। প্রতি আসনে আমাদের বিপুল সংখ্যক পর্যবেক্ষক টিম থাকবে এবং কি সেন্ট্রাল পর্যবেক্ষক থাকবে। আমরা চাই সারা বাংলাদেশ সুষ্ঠু অবাধ নির্বাচনে আমাদের এই পর্যবেক্ষক টিম কাজ করবে। এই কাজের মাধ্যমে আমরা পরবর্তীতে দেশের জাতিকে আমরা রিপোর্ট প্রদান করব, কমিশনে আমরা রিপোর্ট প্রদান করব। অনেক ধন্যবাদ আপনাকে এই কষ্ট করে চেঞ্জ টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।